শুরু হতে যাচ্ছে। এই শুভ দিনে উপস্থিত সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিএনপির সাংগঠনিক কার্যক্রম বিগত 10-15 বছর ধরে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম, সেই কার্যক্রম আমরা সঠিকভাবে পালন করতে পারিনি। আপনারা তো নিজেরাই জানেন যে কারো বাড়িতেও যদি কোনো একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, একটা সভা হতে যাচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে গোয়েন্দা বিভাগের লোকজন উপস্থিত, আর বাইরে সাংগঠনিক কার্যক্রম অসম্ভব বললে ভুল হবে না, সেটা আমরা সবাই জানি। এবং দীর্ঘ 15-16 বছর বিএনপির মতো একটা এত বৃহৎ দল, এত বিশাল দল, যারা রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম চালাতে বাধাগ্রস্ত হয়েছে, সঠিকভাবে আমরা দলের যে কাজগুলো করার কথা ছিল, যে কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল, সেগুলো আমরা করতে পারি না। বাধা উপেক্ষা করে অনেক কিছু করেছি, বাধা উপেক্ষা করে সংগ্রাম করেছি, রাস্তায় নেমেছি, জেলে গেছি, মৃত্যুবরণ করেছি, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, জেলখানায় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছি। 60-70 লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে, পালিয়ে বেরিয়েছে। কিন্তু আমাদের সাংগঠনিক কার্যক্রম এই বড় দলের যেভাবে করার কথা ছিল, সেটা আমরা করতে পারি না। আজকে আমাদের সামনে একটা বিশাল সুযোগ এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বৃহত্তম দল, এটাকে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে তার শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে। দল তো শক্তিশালী আছে, দল তো শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের সাংগঠনিকভাবে যে ভিত, যে শক্তি, যেটার উপর আমরা বিল্ড করব, সেটা এখন আমাদেরকে করতে হবে। এবং তার জন্যই আজকের এই উদ্যোগ, যে আমরা তো নবায়নও করতে পারি। যারা গতবার আপনাদের মনে আছে মেম্বারশিপের জন্য বই নিয়ে গেছে, ওই বই নিয়ে গিয়ে তারা বেরোতে পারে না, তারা তো রাস্তায় যেতে পারে নাই, তারা তো এইভাবে মিলিত হতে পারে নাই। তো বই নিয়ে গেছে, কিন্তু কাজ করতে দেওয়া হয় না। কিন্তু আজকে প্রেক্ষাপট ভিন্ন প্রেক্ষাপট। আজকে যে প্রেক্ষাপট, বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা মুক্তভাবে তাদের দলীয় সাংগঠনিক কার্যক্রম করতে সক্ষম। সুতরাং এই নবায়ন কার্যক্রম, এই নতুন মেম্বারশিপের যে কার্যক্রম, এটাকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে আপনাদের, আমাদের সবাইকে। ঠিক আছে? পরিপূর্ণভাবে করতে হবে। আপনারা জানেন এখানে কিছু নবায়নের বেলায় তো কোনো সমস্যা নেই। নতুন মেম্বার করার ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ কিছু কথা বলেছেন, যে কি কারা মেম্বার হতে যাচ্ছে, নতুন মেম্বার বিএনপিতে, এটার একটা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এটার একটা এটা দিক নির্দেশনা দেওয়া আছে। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি, যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসাবে, যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের গ্রহণযোগ্যতা নেই, যাদের, এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবে। ঠিক আছে?
এক নম্বর। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা বলেছে, আমি আবার রিপিট করছি, আওয়ামী লীগের দোসর যারা ছিল চিহ্নিত, এখন একজন ভালো লোক সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোসর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? কারণ এই 2 শ্রেণী বাদ গেলে আর বাকিরা আমাদের মেম্বার হতে পারবে, প্রোভাইডেড, আমি বলছি সামাজিকভাবে যারা রাজনীতির বাইরে কতগুলো চিহ্নিত লোক থাকে প্রতিটি এলাকায়, যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, ভোট বাড়বে না। আপনারা বুঝেন যে এইসব লোকগুলোর চেহারা দেখলে মানুষ সরে যায়, মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে, এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করবে। বিষয়টা হচ্ছে এই মেম্বারশিপ করতে গিয়ে, কারণ এটা বাংলাদেশের বৃহত্তম দল, বাংলাদেশের বৃহত্তম অংশ যাতে বিএনপির সদস্য হয়, এটা মাথায় রাখতে হবে কিন্তু। এবং এই মেম্বারশিপ খোলা মেলাভাবে দিনের আলোতে করতে হবে, অন্ধকারে না, অন্ধকারে না, দিনের আলোতে। আজকে যেভাবে আমরা এখানে করছি, আপনারা প্রত্যেক দিন শহরে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে এইভাবে মেম্বার করবেন, ঠিক আছে? খোলাখুলি ভাবে যারা বিএনপির মেম্বার হতে চাই তারা বীর দর্পে গর্বের সাথে এসে বিএনপির মেম্বার হোক, আমরা সেটা চাই। এখানে কোনো লুকোচুরি নাই, বিএনপির মেম্বার হওয়া গর্বের বিষয়, এটি আমরা প্রমাণ করতে হবে। এই দলের মেম্বার হওয়া গর্বের বিষয়, সুতরাং খোলাখুলি দিনের আলোতে করবেন, তাহলে সবাই দেখতে পাবে এবং নেতা কর্মীরা চাঙ্গা হবে, বিএনপির সমর্থকরা চাঙ্গা হবে, তারাও দেখবে যে বিএনপির যে সুযোগ আমাদের গত 10-15 বছর ছিল না, এই সুযোগটা এখন আমাদের সামনে আছে, তাই না? এটা তো আমাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে হবে। তো সবাইকে অনুরোধ, মেম্বারশিপ দিনের আলোতে খোলাখুলি ভাবে করবেন। একদিকে পুরুষের লাইন থাকবে, আরেকদিকে মহিলার লাইন থাকবে। বাংলাদেশে যে মানুষ যেভাবে ভোটার হয় এইভাবে মেম্বারশিপ করবে, এইটা দৃশ্যমান হতে হবে, এটা ফেসবুকে দিতে হবে, সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, রাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াতে দিতে হবে। এটা একটা আন্দোলন, এটা কিন্তু মেম্বারশিপ না, এটা কিন্তু আন্দোলন, ঠিক আছে? আন্দোলন খালি রাস্তায় মিছিল মিটিং জিন্দাবাদ না, এটা কিন্তু একটা আন্দোলন, এটাকে আন্দোলন হিসেবে নিতে হবে। এবং এটার সাথে আমাদের যে কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে। এখন শেখ হাসিনা বিতাড়িত, আগামী দিনে বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন, দেশ গড়ার স্বপ্ন। মানুষ কি চাচ্ছে এখন, নতুন প্রজন্ম কি চাচ্ছে? তারা চাচ্ছে দেশটা গড়তে হবে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যে গণতান্ত্রিক পরিবেশে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। দেশে একটি অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, যে অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবে। আমরা এটার নাম দিয়েছি, বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এই স্লোগান আগে শুনছেন? এটা বিএনপির স্লোগান। রাজনীতিকে গণতন্ত্রায়ন করা আর অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে সকলে অংশগ্রহণ করার জন্য সেই ব্যবস্থা আমরা করে দেব আগামী দিনে। অর্থাৎ ইংরেজিতে বলে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা।
এটাকে আপনাদের স্লোগান হিসেবে মেম্বারশিপের সাথে সাথে বলবেন রাজনৈতিক গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, গণতন্ত্রের মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নয়ন। আমরা উদাহরণ বিএনপির 91-96 সরকারে দেখিয়েছি, 2001-2007 দেখিয়েছি। আপনারা দেখেছেন কিভাবে কর্মসংস্থান বেড়েছে, কিভাবে প্রবৃদ্ধি বেড়েছে, কিভাবে রপ্তানি বেড়েছে। প্রত্যেকবার কিন্তু বিএনপির সময় এগুলো কথাগুলো আমরা কোনোদিন বলি না আর কি, প্রত্যেকবার বিএনপির সময় এই কথাগুলো জনসমক্ষে নিয়ে যেতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমাদের কাজের অংশ হিসাবে এই যে মেম্বারশিপ ড্রাইভের মধ্যে আমরা এটাকে অটোমেশনে নিয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে এটাকে ডিজিটালাইজ করতেছি আমরা। হ্যাঁ, এটা সত্যি সত্যি ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা ঢুকতেছি। এখন বিএনপি ডিজিটাল ওয়ার্ল্ডে ঢুকতেছে এই মেম্বারশিপের মাধ্যমে। আপনারা সেটা প্রমাণ পাবেন। একটা অ্যাপস হয়েছে। অ্যাপস কজনে বুঝে দেখে বলুন তো, হাত তুলুন তো। অ্যাপস প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী যারা সদস্য হচ্ছেন ওই মাইকিং করতে হবে না, ওই পোস্ট করতে হবে না, টেলিফোন করে বলতে হবে না কালকে এই প্রোগ্রাম, পরশু কিচ্ছু বলতে হবে না। খালি অ্যাপসটা ঢুকতে করে দেখবেন, প্রত্যেকদিন ঢুকতে করে অ্যাপসটা দেখবেন। বিএনপির দেশীয় কার্যক্রম, বিএনপির স্থানীয় কার্যক্রম, সভা ইত্যাদি সবকিছু আপনার অ্যাপসের মধ্যে চলে আসবে। এই কার্যক্রম বিএনপি হাতে নিয়েছে নতুন প্রজন্ম এবং আমাদের মতো যারা নতুন প্রজন্ম নই, কিন্তু আমাকে তো এইটাতে আমাকে ঢুকতে হবে, এটার বাইরে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ এখানে আছেন, চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ আপনাদেরকে সেই অ্যাপসের সাথে পরিচিত করবে। আপনাদের সকলের অ্যাপসে চলে যাবে এখানে। তার মাধ্যমে আপনাদের মেম্বারশিপ আগামী দিনে মেম্বারশিপ রিনিউয়ালের জন্য আসতে হবে না, ঘরে বসে রিনিউয়াল হবে। ঠিক আছে, 20 টাকা চলে যাবে বিএনপির অ্যাকাউন্টে আর আপনার মেম্বারশিপ রিনিউয়াল হয়ে যাবে। ওই জায়গায় আমরা চলে যাচ্ছি, বিএনপি সেই জায়গায় যাচ্ছে, সেই জায়গায় সেই মানে। এবং এটা মেম্বারশিপের সাথে দেশ চালানোর একটা ব্যাপার আছে। মেম্বারশিপ যখন সেই জায়গায় যাচ্ছি, বাংলাদেশ পরিচালনায় বিএনপি সেই জায়গায় যাবে। সর্বোচ্চ শিখরে আপনার অটোমেশন, ডিজিটাল এবং টেকনোলজিতে বাংলাদেশ সবার আগে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই বিএনপির প্রোগ্রাম, এটা আমাদের মেম্বারশিপ দিয়ে আমরা শুরু করছি। এই মেসেজ বাংলাদেশের সকলের কাছে যাবে। আর বেশি বক্তব্য রাখছি না। আর শেষ বক্তব্য এটা আমার, যে আপনারা এখানে যারা আসছেন, আপনারা হলেন প্রত্যেকটি এলাকায় আপনারা হচ্ছেন নোঙ্গর। জানেন জাহাজ ধরে রাখে না নোঙ্গর, আপনারা কিন্তু সবাই নোঙ্গর। আপনারা এই বিএনপির জাহাজটাকে আপনারা ধরে রাখছেন। সুতরাং আপনাদেরকে এই কাজটা সঠিকভাবে করতে হবে। কিন্তু এইটার উপর নির্ভর করছে আগামী দিনের বিএনপির রাজনীতি, এইটার উপর নির্ভর করছে আগামী দিনের বিএনপি এগিয়ে যাওয়া, আগামী দিনের নির্বাচন, আগামী দিনের সরকার গঠন, আগামী দিনের বাংলাদেশ গড়া, এইটার উপর নির্ভর করছে। অনেক বড় দায়িত্ব, কিন্তু দয়া করে সকলে কষ্ট করে এই দায়িত্বটা পালন করবেন তো? হাত তুলে বলেন, পুরোপুরি ভাবে এই দায়িত্ব পালন করতে হবে। এটাই বিএনপির ভবিষ্যৎ। এটা কিন্তু খালি মনে করবেন না যেটা মেম্বারশিপ নবায়ন, না, এটা বিএনপির নতুন একটা স্টার্ট। এটা আমাদের এই 15 বছরের যেখান থেকে আমরা ডিপ্রাইভ হয়েছি, সেখান থেকে আমাদের নতুন যাত্রা। এই যাত্রাকে সফল করতে হলে সবাইকে, পুরুষ, এই যে মহিলারা এখানে আছে, সবাইকে এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে। আর যত ষড়যন্ত্র কেউ দাঁড়াতে পারবে না। আপনারা এই কাজগুলো ঠিক মতো করেন, আমরা আমাদের কাজ করে চলে যাব। আমাদের উদ্দেশ্য তো অনেক বড়, আর যাদের ছোট ছোট উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য, তাদের অনেক কাজ। আমাদের কাজ একটা, ওই যে বড়